হ্যালো বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব রিজনিংয়ের বেশ কয়েকটি কোয়েশ্চেন্স। আর আজকে যে টাইপের রিজনিংগুলো আমরা প্র্যাকটিস করব সেগুলো হচ্ছে লেটার সিরিজের রিজনিং। এই টাইপের রিজনিংয়ে কী থাকে, বেশ কয়েকটি লেটার সাজানো থাকে। তো এদের মধ্যে একটা বিশেষ প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। আর একটি লেটার মিসিং থাকে, সেই মিসিং লেটারটিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো শুরু করা যাক। এক নাম্বার কোয়েশ্চেনের যে লেটারগুলো দেওয়া আছে সেগুলো হলো টি, কিউ, এন, কে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো রিভার্স অর্ডারে সাজানো আছে, অর্থাৎ উল্টো দিক থেকে সাজানো আছে। আর এদের মাঝখানে বেশ কয়েকটি করে লেটার স্কিপ আছে, অর্থাৎ নেই, সেগুলো লেখা হয়নি। তো কিভাবে আছে সেটা দেখি। নিচে আমাদের পুরো অ্যালফাবেটের চার্ট আছে। এখানে এই যে টি রয়েছে, টি এর আগে আছে এস, আর, কিউ। তাহলে এখান থেকে এস, আর, কিউ, 3 ঘর বাঁ দিকে পাচ্ছি আমরা কিউকে। তাহলে টি থেকে কিউ কিভাবে এলো, -3 করে, অর্থাৎ এখান থেকে 3 ঘর বাঁ দিকে গেলে কিউ পাওয়া যাচ্ছে। এবার কিউ থেকে এন কীভাবে পাওয়া গেল, কিউর আগে আছে পি, ও, এন। এটাও কিন্তু রিভার্স অর্ডারে 3rd নাম্বার পজিশন, অর্থাৎ এখানেও কিন্তু 3 ঘর বাঁ দিকে। এন এর আগে আছে এম, এল, কে, এটাও 3 ঘর বাঁ দিকে। তাহলে এখানে প্যাটার্নটা যেটা আছে সেটা হচ্ছে প্রথম যে লেটার তার থেকে 3 ঘর বাঁ দিকে দ্বিতীয় লেটার, তারপর আবার তার থেকে 3 ঘর বাঁ দিকে তৃতীয় লেটার। এইভাবে 3 ঘর বাঁ দিকে গিয়ে যে লেটারটি পাওয়া যাবে সেটাই হবে অ্যান্সার। তো এখানে আমাদের লাস্ট আছে কে, কে থেকে 3 ঘর আগে কি আছে, জে, আই, এইচ। তাহলে এইচ হবে অ্যান্সারের জায়গাতে বসবে, এইচ। এটা 1 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 2 নাম্বার। 2 নাম্বারে যে লেটারগুলো দেওয়া আছে সেগুলো হলো এ, ডি, এইচ, এম। আগেরটা যেমন রিভার্স অর্ডারে ছিল, এগুলো কিন্তু পরপর আছে, কিন্তু মাঝখানে কিছু লেটার স্কিপ আছে। যেমন এর পরে বি, সি, এই দুটো নেই, তারপর ডি আছে, অর্থাৎ এখান থেকে এ থেকে বি, সি, ডি, অর্থাৎ 3 ঘর ডান দিকে। তাহলে এখানে হবে +3। ডি এর পর কি কি নেই, ই, এফ, জি, 3টে নেই, তারপর এইচ 4th নাম্বারটা আছে, তাহলে এখান থেকে +4। এইচ এর পর থেকে এম, মাঝখানে কটা নেই, আই, জে, কে, এল, এই 4টা নেই, দিয়ে 5 নাম্বারেরটা হচ্ছে এম, তাহলে এখানে +5। তাহলে এখানে প্রথমেরটা ছিল +3, তারপর একটা +4, তারপর একটা +5, এরপর অবভিয়াসলি হবে +6। এম থেকে 6 নাম্বার আমরা চলে যাব। এম এর পর থেকে আছে এন, ও, পি, কিউ, আর, এস। তাহলে এখানে অ্যান্সার হবে এস। তাহলে এই যে প্রথম কোয়েশ্চেন মার্কসটা আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে এস। এরপরে আরেকটা কোয়েশ্চেন মার্কস আছে। তো এর আগেরটা আমাদের 6 ঘর ডান দিকে গিয়েছিলাম, এরপরে হবে তাহলে নিশ্চয়ই 7 ঘর ডান দিকে যেতে হবে। তাহলে 3, 4, 5, 6, 7 পরপর আসছে। তো এস থেকে আবার 7 ঘর ডান দিকে গেলে কোন সংখ্যা, কোন লেটারটি পাওয়া যাবে দেখে নেওয়া যাক। এস এর পর আছে টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। জেড হচ্ছে 7 নাম্বার। তাহলে এই কোয়েশ্চেন মার্কসের জায়গায় আসবে জেড। তাহলে এখানে দুটো কোয়েশ্চেন মার্কস ছিল, এই দুটোর অ্যান্সার আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে জেড। এরপর 3 নম্বরেরটা দেখে নিচ্ছি। এখানে আছে এক্স, কিউ, কে, এফ। এক্স, কিউ, কে, এফ, এখানেও কিন্তু এগুলো পরপর নেই, এগুলো রিভার্স অর্ডারে আছে, অর্থাৎ উল্টো দিকে আছে। এর এক্স থেকে কিউ এর মাঝখানে কিন্তু অনেকগুলো লেটার স্কিপ আছে। কি কি আছে, ডাব্লিউ, ভি, ইউ, টি, এস, আর। এক্স থেকে কিউ
কত ঘর বাঁ দিকে? 1 2 3 4 5 6 7, 7 ঘর বাঁ দিকে, তাহলে এখানে হচ্ছে -7। কিউ থেকে কে ক ঘর বাঁ দিকে আছে? 1 2 3 4 5 6, 6 নাম্বার, তাহলে এটা হচ্ছে -6। আবার কে থেকে এফ, এটা ক ঘর বাঁ দিকে আছে? 1 2 3 4 5, 5 ঘর বাঁ দিকে, তাহলে এটা -5। তাহলে প্রথমে হলো -7, তারপর -6, তারপর -5, তাহলে এরপরেরটা কি হবে? নিশ্চয়ই -4। তাহলে এফ থেকে 4 ঘর বাঁ দিকে যেটা পাবো সেটাই হবে কোয়েশ্চেন মার্কসের জায়গায়। তো এফ এর থেকে 4 ঘর বাঁ দিকে গেলে পাওয়া যাচ্ছে EDCB। বি কে আমরা অ্যান্সার হিসেবে পেয়ে যাচ্ছি, তাহলে এই কোয়েশ্চেন মার্কসের জায়গায় অ্যান্সার হবে বি। 4 নম্বরের কোয়েশ্চেনে আছে ADEHIL, তারপর দুটো কোয়েশ্চেন মার্কস। এগুলো পরপর কিন্তু সাজানো আছে, কিভাবে সাজানো আছে দেখে নিচ্ছি। এরপরে বি সি এই দুটো মিসিং আছে, তারপর ডি, অর্থাৎ এ থেকে 3 ঘর ডান দিকে। আবার ডি এর পরেই কিন্তু ই, তাহলে এটা হচ্ছে 1 ঘর। আবার ই থেকে এইচ, ই এর পর এফ জি এইচ, এটা আবার 3 ঘর। এইচ থেকে আই 1 ঘর ডান দিকে। আই থেকে এল, আয়ের পর জে কে, আয়ের পর জে কে এল, এটা আবার 3 ঘর ডান দিকে। তাহলে এখানে আমরা যে প্যাটার্নটা দেখছি সেটা হচ্ছে প্রথমেরটা 3 ঘর ডান দিকে, তারপরেরটা আবার 1 ঘর ডান দিকে, তারপরটা আবার 3 ঘর, আবার 1 ঘর, আবার 3 ঘর, তাহলে এরপরেরটা আবার হবে 1 ঘর। তো এল এর পরেই কোন লেটার আছে? এম, তাহলে প্রথম কোয়েশ্চেন মার্কসের জায়গায় হবে আমাদের অ্যান্সার এম। এরপর আরেকটা কোয়েশ্চেন মার্কস আছে, এটা আবার হবে কি 3 ঘর ডান দিকে, এম থেকে 3 ঘর ডান দিকে, কারণ এখানে প্যাটার্নটা আছে 3 1 3 1, এইভাবে কম্বিনেশন আছে। তো এখানে 3 হলো, 1 হলো, আবার 3 হবে। এম এর পর থেকে 3 ঘর ডান দিকে গেলে কি পাওয়া যাবে? NOP। এখানে অ্যান্সারটা হবে পি। তাহলে একটা কোয়েশ্চেন মার্কসের জায়গায় হবে এম, আর একটাতে হবে পি। নাম্বার 5, এখানে যে লেটারগুলো দেওয়া আছে সেগুলো হলো WTPMIFB, তারপর দুটো কোয়েশ্চেন মার্কস। এখানে যেটা আছে সেটা হলো, এটাও কিন্তু রিভার্স অর্ডারে আছে। ডাব্লু থেকে টি, মাঝখানে কি কি আছে? ভি আর ইউ, তাহলে এখানে 1 2 3, এটা 3 ঘর বাঁ দিকে। আবার টি থেকে পি, এটার আগে কি আছে? এস আর কিউ পি, এটা আবার 4 ঘর বাঁ দিকে। পি থেকে এম, যে পি, এখান থেকে এম বাঁ দিকে ক ঘর আগে? ও আছে মাঝখানে, এন আছে, তা এম, এটা আবার 3 ঘর। এম থেকে আই 1 2 3 4, এটা আবার 4 ঘর। তো এখানে আমরা দেখছি একটা 3 ঘর বাঁ দিকে, একটা 4 ঘর বাঁ দিকে, 3 4 3 4 এই কম্বিনেশন আছে। এটাও হচ্ছে কত? আই থেকে এফ 1 2 3, এটা 3। এফ থেকে বি 1 2 3 4, আবার 4, 3 4 এর কম্বিনেশন আছে। তাহলে বি থেকে এই যে কোয়েশ্চেন মার্কস, এটা আবার নিশ্চয়ই 3 ঘর বাঁ দিকে হবে, আবার এই কোয়েশ্চেন মার্কস থেকে এটা হবে আবার 4 ঘর বাঁ দিকে। তো বি থেকে 3 ঘর বাঁ দিকে গেলে কি পাওয়া যাবে? বি এর আগে আছে এ, তার আগে আছে জেড, তার আগে আছে ওয়াই। তাহলে প্রথম কোয়েশ্চেন মার্কসের জায়গায় কি হবে? ওয়াই। ওয়াই থেকে আবার 4 ঘর বাঁ দিকে যেতে হবে। ওয়াই থেকে 4 ঘর বাঁ দিকে গেলে কি পাওয়া যাবে? 1 2 3 4 ইউ। তাহলে দুটো কোয়েশ্চেন মার্কসের আমরা অ্যান্সার পেয়ে গেছি, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ইউ। নাম্বার 6, এখানে যেগুলো দেওয়া আছে এইচ ভি জি টি এফ আর ই পি, তারপর দুটো কোয়েশ্চেন মার্কস। এটা কিভাবে সাজানো আছে
এটার মধ্যে কিন্তু দুটো এখানে আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি। সেই দুটো প্যাটার্ন আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো। যেমন এইচ এর সঙ্গে জি, জি এর সঙ্গে এফ, একটা করে লেটার স্কিপ করে করে, এফ এর সঙ্গে ই, এদের মধ্যে একটা রিলেশন আছে। কীরকম রিলেশন? এইচ এর ঠিক আগেই আছে জি, মানে এইচ থেকে জি -1 করে আমরা পেলাম, মানে এক ঘর আগে। জি এর ঠিক আগে আছে এফ, এখানেও -1, এক ঘর আগে। এফ এর আগে ই, এটাও -1। তাহলে এই যে কোয়েশ্চেন মার্কসটা আছে, এটাও মাইনাস ই এর আগে যেটা আছে সেটা এখানে বসবে -1 করে। তো ই এর আগে কি আছে? ডি। তাহলে এই কোয়েশ্চেন মার্কসের জায়গায় বসবে ডি। আর এইগুলো যেগুলো আছে ভি, টি, আর, পি, এদের মধ্যেও রিলেশন আছে। সেটা হচ্ছে ভি থেকে টি, এটা কিন্তু দু ঘর বাঁ দিকে আছে। ভি থেকে টি এটা হচ্ছে -2। আবার টি থেকে আর, এটাও দু ঘর বাঁ দিকে, এটাও -2। আর থেকে পি, এটাও -2। তাহলে পি থেকে এই কোয়েশ্চেন মার্কসের দু ঘর বাঁ দিকে যেটা হবে সেটা, পি এর দু ঘর বাঁ দিকে কে আছে? ও এন। পি এর বাঁ দিকে প্রথম ডিজিট হচ্ছে ও, তার আগে হচ্ছে এন। তাহলে এই জায়গাটাতে বসবে এন। তাহলে দুটো কোয়েশ্চেন মার্কস ছিল, দুটোর অ্যান্সার আমরা বের করলাম। প্রথমটাতে হবে ডি, তারপরেরটাতে হবে এন। পর নাম্বার 7, এর মধ্যে কিন্তু দুটো দুটো করে লেটার দেওয়া আছে, সিই, জিআই, কে এম ও কিউ। তো এখানে এই যে প্যাটার্নটা আমরা দেখছি, এটার মধ্যেও কিন্তু দুটো কম্বিনেশন রয়েছে। প্রথমটার সঙ্গে প্রথমগুলোর, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়গুলোর। যেমন সি এর সঙ্গে দেখতে হবে জি, সি থেকে ক ঘর পর জি আসছে, সি এর পর ডি, ই, এফ, জি, ডি, ই, এফ, জি, 4 নাম্বার। তাহলে এখানে +4। জি থেকে এর প্রথম হচ্ছে কে, জি থেকে কে ক ঘর ডান দিকে আছে, এইচ, আই, জে, কে, এটাও 4 নাম্বার, +4। সেরকম কে থেকে ও, কে এর পর এল, এম, এন, ও, এটাও 4 নাম্বার। তাহলে প্রত্যেকটা কিন্তু 4 ঘর করে ডান দিকে আছে। তাহলে ও থেকে 4 ঘর ডান দিকে যেটা আছে সেখানে এখানে বসবে। ও এর পর কি আছে? পি, কিউ, আর, এস। তাহলে এই জায়গাটাতে বসবে এস। প্রথম ডিজিটের কাজ হয়ে গেল। এরপর 2 নাম্বার যে ডিজিটটা রয়েছে সেটা দেখতে হবে। সেটা হচ্ছে ই থেকে আই, ই এর পর কি আছে? এফ, জি, এইচ, আই, এটাও কিন্তু 4 ঘর ডান দিকে। আবার আই থেকে এম, আই থেকে এম, জে, কে, এল, এম, এটাও 4 ঘর ডান দিকে। এম থেকে কিউ, এম এর পর এন, ও, পি, কিউ, এটাও 4 ঘর ডান দিকে। তাহলে কিউ থেকে 4 ঘর ডান দিকে যেটা পাবো সেটা এখানে বসবে। কিউর পরে কি আছে? কিউর পরে আছে আর, এস, টি, ইউ। তাহলে এখানে হবে ইউ। তাহলে এখানে যেটা অ্যান্সার আমরা পেলাম সেটা হচ্ছে এস, ইউ। পর নাম্বার 8, এটাও একই রকম, এল, টি, এম, এস, এন, আর, ও, কিউ। এখানে এল থেকে এম, এটা কিন্তু এক ঘর পর, মানে +1। এম থেকে এন, এটাও +1। এন থেকে ও, এটাও +1, পর 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 আছে। আর টি থেকে এস, এটা কিন্তু এক ঘর আগে আছে, সেই জন্য এটা হবে -1। এস থেকে আর এক ঘর আগে, এটা -1। আর থেকে কিউ -1, অর্থাৎ প্রথমেরগুলো +1 এক ঘর ডান দিকে, আর দ্বিতীয়রগুলো এক ঘর বাঁ দিকে, অর্থাৎ -1। তাহলে এখানে ও এর ঠিক পরে কি আছে? +1 করলে কি আসবে? পি। আর দ্বিতীয় যেটা আছে কিউ, এটার থেকে -1, অর্থাৎ এক ঘর বাঁ দিকে কি আছে? পি। তাহলে এখানে যে অ্যান্সারটা আসছে সেটা হলো পিপি। এরপর 9 নম্বরে আমরা যেটা দেখছি, এফ, ডি, এইচ, এফ, কে, এইচ, ও, জে, তারপর কোয়েশ্চেন মার্কস। তো এখানে প্রথম যেটা আছে এফ, আর এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এইচ। এফ থেকে ক ঘর ডান দিকে এইচ আছে, এফ এর পর জি, এইচ, দু ঘর।
তাহলে এখানে এটা হলো +2। এইচ থেকে কে, এটা ক ঘর ডান দিকে আছে, এইচ এর পর আই জে কে 3 ঘর +3। কে থেকে ও, এটা ক ঘর ডান দিকে আছে, কে এর পর এল এম এন ও 4 ঘর +4। ইনক্রিজিং ওয়েতে আছে, প্রথমেরটা 2 ঘর, তারপর 3 ঘর, তারপর 4 ঘর, এর পরেরটা কত হবে 5 ঘর। তাই ও থেকে 5 ঘর ডান দিকে গেলে কি পাওয়া যাবে, ও এর পর পি কিউ আর এস টি, তাহলে প্রথম জায়গাটাতে বসবে টি। হয়ে গেল। আচ্ছা, এর পরে যেটা আছে ডি থেকে, এটাকে মুছে দিই, সেটা হচ্ছে ডি থেকে এফ, ক ঘর ডান দিকে 2 ঘর, ডি এর পর ই এফ। এফ থেকে এইচ, এরপর জি এইচ, এটাও কিন্তু 2 ঘর। এইচ থেকে জে, এইচ এর পর আই জে, এটাও কিন্তু 2 ঘর ডান দিকে। জে এর পর থেকে 2 ঘর ডান দিকে যদি হয় কে এল, তাহলে 2 নাম্বার এটা হয়ে গেল এল, আর প্রথমেরটা আমরা পেয়েছিলাম টি। কারণ প্রথমেরটা ছিল ইনক্রিজিং ওয়েতে ছিল, এফ থেকে 2 ঘর ডান দিকে জি এইচ, এইচ থেকে 3 ঘর ডান দিকে ছিল কে আই জে কে, কে থেকে আবার 4 ঘর ডান দিকে এল এম এন ও, তারপর ও থেকে 5th নাম্বার যেটা আছে পি কিউ আর এস টি। তাহলে এখানে কোয়েশ্চেন মার্কসের জায়গায় হবে টি এল। পরের 10 নাম্বারেরটা, এটাতে আছে তিনটে করে লেটার, এ ই এন এম কিউ জেড সি জি পি, তারপর কোয়েশ্চেন মার্কস। এখানে যে প্যাটার্নটা আমরা দেখছি, এই 1 নাম্বারের গ্রুপটার সঙ্গে 3 নাম্বারের গ্রুপটাকে আমাদেরকে একটা মিল দেখতে পাচ্ছি। যেমন এ থেকে 2 ঘর গেলে আসছে সি, ই এর থেকে 2 ঘর গেলে আসছে জি, আবার এন থেকে 2 ঘর গেলে আসছে পি ডান দিকে। সেই রকম ভাবে এই 2 নাম্বারের যে গ্রুপ আছে সেটার সঙ্গে কিন্তু কোয়েশ্চেন গ্রুপের একটা মিল আছে। এই প্যাটার্ন অনুযায়ী এটাকেও সাজাতে হবে। যেমন এম থেকে 2 ঘর পর কি আছে এন ও, তাহলে প্রথমে আসবে ও। তারপর কিউর থেকে 2 ঘর ডান দিকে কি আছে আর এস, তাহলে 2 নম্বরে হবে এস। আর জেড থেকে 2 ঘর ডান দিকে গেলে কি পাবো, আবার প্রথম থেকে শুরু করতে হবে এ বি, তাহলে এখানে হবে বি। তাহলে এখানে অ্যান্সারের জায়গাতে হবে ও এস বি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই। এরপরে আমরা রিজনিংয়ের ওপর আরও অন্যান্য বিভিন্ন ধরনের প্র্যাকটিস করব পরের ভিডিওগুলিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।